বছর আগের কথা বলছি, মাহফিল হলে বাচ্চাগুলো সন্ধ্যা থেকে এসে বসতো, এখন আর বসে? দেখেছেন? আগের মেয়েরা বাচ্চাদের 15 দিন আগের থেকে মিলাদ মাহফিল গ্রামে হলে বাচ্চাদের জামা, টুপি, পায়জামা, পাঞ্জাবি কেচে দিত। কচি তোর আব্বার সঙ্গে মিলাদে যাস, ওর আব্বার সঙ্গে মিলাদে আসতো, ছেলের হাত ধরে বাপ নিয়ে আসতেন। আরে এখন কি মোবাইল, মা দেখে বাপও দেখে, কি সুন্দর ছেলে দেখো, আব্বু আব্বু তুমি মিলাদে যাও আর মোবাইলটা আমার কাছে দাও, আমি বাড়ি থাকি, না তো তোমার বল জ্বালাবো। দেখেছেন কি শিক্ষা বাচ্চা দে ফেলিস? দেখেন বাপ বাড়ি নি, মার হাতে একটা মোবাইল, মাও দেখতেস বাচ্চাও দেখতেস, কি শিক্ষা পাবে? এই জন্য পৃথিবীর জমিনে সব থেকে সর্বপ্রথম একটা মা ভালো উপহার দিতে হবে সমাজে। একটা মা উপহার দিলে মনে রেখে দেবেন, ওই যে আজকে রাসূল বলেছেন মা হলো ক্ষেত আর বাপ হলো বীজ। মা হলো ক্ষেত আর বাপ হলো বীজ। আব্বা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, ক্ষেত ভালো বীজ খারাপ, ফসল ভালো হবে? আরে কথা বলছেন না কেন? হবে? বুঝে সুঝে বলবেন। ক্ষেত আর বীজ দুটোই ভালো দরকার। এই মায়ের পেটটা হলো ইটের যে তৈরি করে ফর্মা বোঝেন তো? হ্যাঁ না বলবেন আগে, বুঝেন তো? ইট তৈরি করে, ইট দেয়, এই ফর্মা স্বরূপ। আচ্ছা ফর্মা যদি বেঁকা হয় ইট সোজা হবে না কেন? আচ্ছা সোনা যদি ইট তৈরি করি, এই জন্য আল্লাহ নবী বলেছে, মেয়েরা তোমাদের পেটে যখন বাচ্চা থাকবে আমি নবী বলে দিলাম তোমরা সুন্দর পর্দায় থাকবে, তোমরা নামাজ পড়বে, তোমরা আল্লাহর জিকির করবে, তোমাদের অ্যাটেনশন আল্লাহ এবং নবীর দিকে রাখবে, তোমরা পর্দা করবে, তোমরা নামাজ পড়বে, আল্লাহ এবং রাসূলের কাছে পদ্ধতিতে চলবে, আল্লাহ এবং রাসূল যেভাবে বলেছে ওইভাবে চলবে। যদি চলতে পারো ও মেয়েরা, আমি নবী বলে দিলাম তোমার পেটের বাচ্চা আমার আল্লাহ রহমতের বাচ্চা দেবে। ডাক্তার কাছে নিয়ে গেছে, দেখবেন ডাক্তারও বলে মেয়ে তোমার পেটে বাচ্চা আছে, মন মাইন্ডটা একটু ভালো রেখে দাও, স্বচ্ছ রাখো। কেন বলেন দিন? ডাক্তারি ফর্মুলা এসেছে, বাচ্চা যখন মায়ের পেটে থাকে মায়ের টেন্ডেন্সি যেমন হয় বাচ্চা সেইভাবেই তৈরি হয়। রাসূল 1450 বছর আগে বলে গেছে, মেয়েরা তোমাদের পেটে যখন বাচ্চা থাকবে বলে দিচ্ছি তোমাদের মন মানসিকতা আল্লাহ এবং রাসূলের দিকে রেখো, তাহলে তোমার পেটের বাচ্চাটা আল্লাহ ওয়ালা হবে। আর আমাদের পেটে বাচ্চা মার, সকাল সন্ধ্যে টেলিভিশন দেখতেছ, মন ভালো দেখতে মোবাইল দেখতেছ। মোবাইলই তো এখন আর ওই টিভি বাড়ি আর রাখে, এখন সব এই দেখেছেন ওই আমার কাছে কই সেটা, ওতে সব ছোট ছোট বাচ্চাগুলো ওরাও বলতেছে কি বলতে সব গপ গপ করে দিচ্ছে। এই আগের বয়স্ক লোকেরা বলো কিচ্ছু বোঝে না, হাতে দিয়ে দেখেন বলতে তুই ওদিক লে যা, আর একটা 3 বছরের ছেলে বাড়িদার মোবাইল আছে, মা দেখে বাপ দেখে, ওর কাছে দেন, ও এমন এমন জায়গায় খাদে, এমন মাল বের করবে আপনি বলতে পারবেন না। আমি বাজে কথা বলছি না, আজকে সমাজ নষ্ট হচ্ছে কেন, তার কারণটা কি? এর মূলত কারণ হচ্ছে মার বাপ এখন খারাপ হয়ে গেছে, এদের চলা ভালো নেই। আল্লাহর কসম, যদি সত্যিকারের ভালো আর বাপ আর মা সমাজে তৈরি হতো, এই বাচ্চাগুলো রাস্তায় ঘুরতো না, এরা মিলাদেশে বসতো। কেন? এদের অন্তরটা কঠিন হয়ে গেছে। আপনি দেখুন, মা মেয়ে ছেলে এক মায়ের হাতে মোবাইল, ছেলের হাতে মোবাইল, বাপের হাতে মোবাইল।
আগে তিন বন্ধু এক জায়গায় কথা বলে রাত পার হতো, আর তিনটে বন্ধু এখন এক জায়গায় দেবেন, তিনজনের মোবাইল দেখতে দেখতে কারোর সঙ্গে গল্প বাদ রাত পার, সব বোবা হয়ে গেল। আমার মায়েরা বোনেরা বেটিরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আজকের ছেলেগুলো মদখোর কেন হয়, ছেলেগুলো গাঁজাখোর কেন হয়, ছেলেগুলো বাপ মা কেন ধরে মারে, এর কারণ কি আপনাদের জানা আছে? হাদিস বলবো, কোরআনও বলবো, কেন করছে জানেন? আচ্ছা, আগে তো এত মদখোর গাঁজাখোর তেড়িলখোর গুখোর এত ছিল না, তো এখন হচ্ছে কেন? দেখবেন আগের মায়েরা যখন পেটে বাচ্চা থাকতো তারা বাইরে বার হতো না, আর এখন কি মায়ের পেটে বাচ্চা, মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি বেড়াচ্ছে, রাস্তায় যাচ্ছে। আগের মা বুড়িরা রাস্তায় যেত বাপ এই পর্যন্ত ঘন্টার, এখনকার মেয়েদের পেটে বাচ্চা, লজ্জা শরম তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আগের 8টা 10টা করে বাচ্চা হতো, সিজার লেগতো না নরমালে, আর এখন 3টে, একটা হচ্ছে, একটা বলছে কাট হবে না, তোমার যেমন কর্ম সেইরকম ফল। করতে পারবে না কেন? তোমার শরীর থেকে লজ্জা শরম উঠে গেছে, তোমার শরীর থেকে লজ্জা ওঠার পরে আজকে তোমার শরীর ডাক্তারে দেখছে। আর আগের মা তারা রাস্তায় বার হতো না, বাচ্চা পেটে থাকলে লজ্জা লাগতো, সই গাড়ির ভিতর করে বাপের বাড়ি যেত। ওরে বাবা, আর এখন স্বামী বাড়ি নি, দেওরে বলছে তুইলে চল দিন, তুইলে। আর দেওরও তো সেইরা মাঝে মাঝে দেখছে বেরেক, আমি আর বলবো না, বুঝছেন? ওরে গাইরা, ও যুবকেরা, জোয়াল গাইরা, ওরে আমার আম্মি জানেরা শুনে যান, যখন কোনো মেয়ের পেটে বাচ্চা থাকে কেন তো কোনো সুন্দর পর্দায় থাকতে হয়। ওমা জননী, আপনার বাচ্চা কালে গাঁজাখোর হয়, আপনার বাচ্চা কালে আপনার ধরে মারে, আপনার বাচ্চা কালে মদখোর হচ্ছে। ও মামা, যদি আপনার সায়েন্স বিজ্ঞান বলেছেন, যদি কোনো মায়ের পেটে বাচ্চা আছে, ওই মা যদি রাস্তায় বেড়ায় বেপর্দায়, মা যদি রাস্তায় বেড়ায় বেপর্দায়, ওই বেপর্দার পেটটা যদি কোনো মাতাল যদি পেটের দিকে নজর দেয়, ওই মাতালের আসর পড়ে যায় বাচ্চার উপরে। আবার আপুরে, কোনো আজকের গাঁজাখোর যদি মায়ের পেটের দিকে বাচ্চার বাচ্চার আসর পড়ে যায়, কোন আজকের গাছা মা সুদ করে যদি মেয়ে ওই মেয়েটার পেটের দিকে লক্ষ্য করে, যদি আজকের লক্ষ্য করার পরে ওই ছেলে আজকের বাচ্চার উপরে আসর পড়ে, এক কথা ছোট আসর মায়ের পেটের উপরে যখন পড়ে, ওই পেটের উপরে পড়ে না, বাচ্চার উপরে পড়ে যায়। বাবারা, ওই বাচ্চা দুনিয়ায় গেছে, অনেকের সোয়া পেয়ে রেখেছে, হবে গাঁজাখোর, নইলে হবে মাতাল। তুমি তো নিজে মাতাল এনোস ঘরে, লোকের বলে লাভ কি? আমার জননী কোরআন শরীফের 22-23 পারা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের সম্পর্কে বলেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর আল্লাহ বলেন, নবী গো, আপনি পৃথিবীর নারী জাতিদের বলে দিন, পৃথিবীর মেয়েদের বলে দিন, তাদের শরীরটা যেন আবরু করে রেখে দেয়, তার স্বামী ছাড়া অন্যের যেন না দেখায়, তার শরীরটা যেন আবরু করে রেখে দেয়, তার শরীরটা যেন ঢেকে রেখে দেয়, অন্য পুরুষের যেন না দেখায়। কেন কেন? ও বিশ্বজানের নবী গো, এটা মেয়েদের জন্য হারাম। আপনি একটু উঠে যেয়ে দেখেন, রাস্তায় যারা বেড়াচ্ছে বাপ, কি ষাঁড়, ষাঁড়ের মতন ঠেলিয়ে যাচ্ছে রাস্তা, কি সর্বনাশ! আমি দেখে অবাক হই।
এদের ভিতরে খোদার ভয় নেই। আগের বুড়ি মারা রাস্তায় যেত, কোনো বেটা ছেলে আসলে ওরে আল্লাহ পড়ে কি মরে তার দেখার দরকার নেই, একটা কোনায় গিয়ে চুপ করে পলিয়ে থাকতে। আরে এখন কি বুকি পিটি কাপড় নি যেন বাঘের মতন ঠেলে লিসকে হর হর খাবে। দেখেছেন, আমি হক কথা বলা লোক, আপনি কাজ করবেন আর আমি বললি দোষ নাকি? আমি বলে ও মায়েরা, বোনেরা, বেটিরা, আপনাদের অনেক দাম আছে মা, আপনারা নিজেরা জানেন না মা, আপনাদের অনেক দাম আছে মা। কেন কেন কেন? আল্লাহ নবীর কাছে একদল পাঁচকে মেয়েরা এসেছে, মেয়েরা এসে নবীজি ও বিশ্ব নবী গো, আমাদের মনে হয় মেয়েদের কোনো দাম নেই। মেয়েরা নবীর কাছে বলছে নবী গো, আমাদের মনে হয় আমাদের কোনো দাম নেই, সব দাম ছেলেদের। আল্লাহ নবী ডেকে বলছে মা এমন কথা কেন বলো মা? ও মা তোমাদের কেন দাম নেই বলো মা? ডেকে বলে নবীজি গো, আজকে একটা নবী সে আজকে মেয়ে হয়নি, যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সব আজকে ছেলে, একটা মেয়ে তো নবী আর রাসূল আল্লাহ বানায়নি, তাহলে আমাদের কি দাম আছে? আল্লাহ নবী কি বলছো মা মেয়ে, এমন কথা বলো না মা, এমন কথা বলো না মানে, আল্লাহ তোমাদের অনেক দাম দিয়েছে মা। কেন কেন? তোমরা নবী আর রাসূল হতে পারোনি, কিন্তু এই পৃথিবীর জমিনে যত নবী আর রাসূল এসেছে সব তোমাদের গর্ভ থেকে তোমরা নবী হতে পারোনি, কিন্তু তোমরা নবীর মা। দাম দেখেন মেয়েদের। বিশ্ব নবী বলেছেন মায়ের পায়ের তলায় জান্নাত, বলেন আল্লাহু আকবার। আর সেই মা যাচ্ছে বিগড়ে, কি ফসল হবে বাপ? আমি বলে দিই আমি রে, এই জন্য হাতটা ধরে বলি মাগো, একটা ভালো ছেলে পেতে গেলি আমার বসিরহাটের আল্লামা হুজুরের মায়ের মতো মা হতে হবে। আমার ফাজকের কিনা দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার মায়ের মতো মা হতে হবে। খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুরের মায়ের মতো মা হতে হবে। বাউদ্দিন নকশবন্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি